So introducing the all new Zebronics ZEB-AXON portable Bluetooth speaker. So hey everyone, welcome to Unboxing Menu 14. Welcome to another budget video. So আজকের ভিডিওটিতে থাকছে Zebronics এর ZEB-AXON পোর্টেবল ব্লুটুথ স্পিকার। সো ফ্রেন্ডস, ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির সম্পূর্ণ আনবক্সিং, রিভিউ এবং সাউন্ড টেস্ট। এবং ভিডিওটির শেষে আমি আপনাদেরকে বলবো যে স্পিকারটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকার হতে পারবে কিনা, বা এই স্পিকারটি প্রাইস রেঞ্জের মধ্যে এই স্পিকারটি বেস্ট স্পিকার হতে পারবে কিনা। সো ফ্রেন্ডস, আনবক্সিং করার আগে প্যাকেটিংয়ে যে সমস্ত ডিটেলস এবং স্পেসিফিকেশনসগুলি আছে চলুন একবার দেখে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, কোম্পানি নেম পাচ্ছেন আপনারা Zebronics, মডেল নাম্বার আছে ZEB-AXON পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়া আপনারা পাচ্ছেন স্পিকারটিতে ব্লুটুথ ভার্সন 4.2 থাকছে, ইউএসবি পোর্ট, মাইক্রো এসডি পোর্ট, এফএম, AUX ব্যারেল ডিজাইন থাকছে, বিল্ট ইন রিচার্জেবল ব্যাটারি এবং 6.35 সেমি ড্রাইভার সাইজ। তো এরপর আমি আসবো একদম বক্সটির ব্যাক সাইডে। তো ব্যাক সাইডে কিন্তু আপনারা সমস্ত ইনফরমেশনসগুলি পেয়ে যাবেন, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো এরপর আমি আসবো প্রোডাক্টটির প্রাইসে। তো এখানে প্রাইস আছে 1999, বাট আমি এটি অ্যামাজন থেকে পারচেস করেছি অনলি 1199 রুপিজে। সো ফ্রেন্ডস, এরপর আমি বক্সটি ওপেন করছি। সো লেটস স্টার্ট। সো প্যাকেটিংটা আপনারা অনেকটা এরকম পাবেন, বেশ হ্যাঙ্গিং স্টাইল কিন্তু আপনারা বক্সটিতে পেয়ে যাচ্ছেন। সো এরপর আমি আনবক্স করছি। তো ফ্রেন্ডস, স্পিকারটি আমি আগে থেকে ইউজ করেছিলাম, ওই জন্য সিলটা ব্রেক আছে। তো আপনারা ফার্স্টে পেয়ে যাচ্ছেন স্পিকার। তো এইরকম ধরনের অনেকটা প্যাকেটিং কিন্তু আপনারা স্পিকারটিতে দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, ফার্স্টে আপনারা পাচ্ছেন একটি অ্যাক্সেসরিজ বক্স। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্টে আছে ইউজার ম্যানুয়াল ফ্রম Zebronics। এছাড়া আপনারা পাচ্ছেন AUX কেবিল, এছাড়া আপনারা পাচ্ছেন নর্মাল চার্জিং কেবিল। সো এরপর আমি আসছি স্পিকারটিতে। হেয়ার ইজ এ ব্র্যান্ড নিউ Zebronics ZEB-AXON পোর্টেবল ব্লুটুথ স্পিকার। তো ফ্রেন্ডস, স্পিকারটির একদম ফ্রন্টে কিন্তু আপনারা পাচ্ছেন Zebronics এর লোগো এবং মডেল নাম্বার ZEB-AXON। এছাড়া স্পিকারটির একদম রাইট সাইডে যদি আসা যায়, তো রাইট সাইডে পাচ্ছেন আপনারা একটি সিঙ্গেল স্পিকার। এছাড়া কিন্তু রাইট সাইডে আপনারা কোনো পোর্টস বা বাটন পাচ্ছেন না। তো ফ্রেন্ডস, একদম লেফট সাইডে যদি আসা যায়, তো লেফট সাইডে কিন্তু আপনারা সমস্ত অপশনাল পোর্টস এবং বাটনগুলি পেয়ে যাচ্ছেন। তো ফার্স্টে আপনারা পাচ্ছেন ইউএসবি পোর্ট, তার ঠিক নিচে আপনারা পাচ্ছেন ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট। এছাড়া রাইট সাইডে আপনারা পাচ্ছেন AUX পোর্ট। এছাড়া থাকছে পাওয়ার অন অফ বাটন, তার ঠিক নিচে আপনারা পাচ্ছেন চার্জিং এলইডি ইন্ডিকেটর। এরপর আপনারা পেয়ে যাচ্ছেন মাইক্রো এসডি কার্ড স্লট। এরপর একদম রাইট সাইডে আপনারা পাচ্ছেন মোড বাটন, তার ঠিক পরে আপনারা পাচ্ছেন নেক্সট বাটন এবং ভলিউম ইনক্রিজ বাটন, এবং মিডিলে আপনারা পাচ্ছেন প্লে এবং পজ বাটন, এবং একদম লেফট সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিভিয়াস ট্র্যাক বাটন এবং ভলিউম ডাউন বাটন। তো স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, স্পিকারটি কিন্তু খুবই হ্যান্ডি এবং এটা সম্পূর্ণ হার্ড প্লাস্টিকের তৈরি। এবং স্পিকারটির পোর্টেবিলিটির কথা যদি বলা যায়, এটা কিন্তু ওয়ান হ্যান্ড স্পিকার। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক হাতের মধ্যে স্পিকারটি সেট হয়ে যাচ্ছে। এছাড়া একদম টপে আপনারা পাচ্ছেন একটি হ্যাঙ্গিং লুপ। এছাড়া স্পিকারটির একদম নিচের দিকে পাচ্ছেন আপনারা 4টি স্ট্যান্ড। সো ফ্রেন্ডস, এরপর দেখে নেওয়া যাক আপনারা স্পিকারটিতে কি কি স্পেসিফিকেশনস পাচ্ছেন এবং এখানে যে বাটনগুলি পাচ্ছেন, তো এই বাটনগুলির ফাংশনগুলি কি কি। তো ফ্রেন্ডস, ফার্স্টে আমি আসবো স্পিকারটির ওয়াটে। তো ফ্রেন্ডস, স্পিকারটি কিন্তু মাত্র 10 ওয়াটের একটি স্পিকার। এছাড়া স্পিকারটিতে ব্লুটুথ ভার্সন আপনারা পাচ্ছেন 4.2। স্পিকারটিতে মেমোরি কার্ড সাইজ আপনারা ইউজ করতে পারেন আপ টু 32 জিবি পর্যন্ত। এছাড়া স্পিকারটির চার্জিং টাইম আপনারা পাচ্ছেন 3 আওয়ার্স, প্লেব্যাক টাইম পাচ্ছেন আপনারা 8 আওয়ার্স অ্যাট 50% ভলিউমে। এছাড়া স্পিকারটির ওয়েটের কথা যদি বলা যায়, স্পিকারটি মাত্র 600 গ্রামের একটি স্পিকার। এছাড়া স্পিকারটিতে আপনারা পাচ্ছেন এফএম এবং AUX ফাংশন। তো এরপর আমি আসবো স্পিকারটির লেফট সাইডে। তো লেফট সাইডে কিন্তু আপনারা 4টি অপশনাল বাটন পেয়ে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, ফার্স্টেই আপনারা পাচ্ছেন ভলিউম ডাউন বাটন এবং প্রিভিয়াস ট্র্যাক বাটন। তো ফ্রেন্ডস, এই বাটনটিতে যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন, তখন আপনারা প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারবেন, এবং যখন আপনারা প্রেস করে হোল্ড করে রাখবেন, তখন কিন্তু আপনারা ভলিউম ডাউন করতে পারবেন। এছাড়া এরপরে আপনারা পাচ্ছেন প্লে এবং পজ বাটন, এবং এর ঠিক পরে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট ট্র্যাক এবং ভলিউম আপ বাটন। তো ফ্রেন্ডস, এই বাটনটিতে যখন আপনারা
সিঙ্গেল প্রেস করবেন তখন কিন্তু আপনারা ট্র্যাক চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ নেক্সট ট্র্যাকে যেতে পারবেন, এবং যখন এই বাটনটি প্রেস করে হোল্ড করে রাখবেন তখন কিন্তু আপনারা ভলিউম ইনক্রিজ করতে পারবেন বা বাড়াতে পারবেন। এরপরে আপনারা পাচ্ছেন মোড বাটন। তো এই বাটনটির সাহায্যে কিন্তু আপনারা স্পিকারটির মোড চেঞ্জ করতে পারেন, FM মোড, অক্স মোড এবং ব্লুটুথ মোড, এই তিনটি মোডকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো ফ্রেন্ডস এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। তো ফ্রেন্ডস ততক্ষণে আপনারা ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো ফ্রেন্ডস আমি অলরেডি স্পিকারটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করে দিয়েছি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য। তো ফ্রেন্ডস আপনারা এখানে দেখছেন কানেক্ট করার পর এখানে কিন্তু একটি ব্লু কালারের LED ব্লিঙ্ক করবে। এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। সো লেটস স্টার্ট। So friends, this is all new Zebronics ZEB-AXON 10 watt Bluetooth speaker. তো ফ্রেন্ডস স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি ইন রুম এবং আউটডোর, অর্থাৎ ঘরে এবং ঘরের বাইরে আমি দুটি জায়গাতেই কিন্তু স্পিকারটির সাউন্ড কোয়ালিটি টেস্ট করেছি। তো ফ্রেন্ডস স্পিকারটির সাউন্ড কোয়ালিটিতে খুব একটা বেশি কিছু নেই। তো ফ্রেন্ডস এছাড়া কিন্তু আপনারা স্পিকারটিতে ক্লিয়ার সাউন্ড এবং ব্যাস কিন্তু পেয়ে যাবেন, কিন্তু খুব একটা লাউড কিন্তু নয় স্পিকারটি। অর্থাৎ আপনারা যদি কেউ ঘরের মধ্যে স্পিকারটি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার কিন্তু কোয়ালিটি আপনারা সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু বাইরে যদি অর্থাৎ আউটডোরে ইউজ করার জন্য আপনারা যদি কেউ স্পিকারটি পারচেস করতে চান সেক্ষেত্রে আমি রেকমেন্ড করতে পারবো না, কারণ স্পিকারটির বাইরে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব একটা লাউড নয়। এছাড়া এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি বলা যায় তো ফ্রেন্ডস আমার কাছে কিন্তু নো ডাউট ভালো লেগেছে স্পিকারটি। আর এছাড়া স্পিকারটির বিল্ড কোয়ালিটি কিন্তু সত্যি অসাধারণ, যথেষ্ট কিন্তু হ্যান্ডি বিল্ড কোয়ালিটি কিন্তু আপনারা স্পিকারটিতে পেয়ে যাচ্ছেন। এছাড়া স্পিকারটির ডিজাইনেও কিন্তু যথেষ্ট স্মার্টনেস আছে। তো ফ্রেন্ডস আপনাদের যদি স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা পারচেস করতে পারেন। আর যদি কেউ আপনারা স্পিকারটি পারচেস করতে চান সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই স্পিকারটি পারচেস করে নিতে পারেন। সো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।